বসিরহাট জেলা পুলিশ এবং হাসনাবাদ ট্রাফিক গার্ডের উদ্যোগে কাকি গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্রদের নিয়ে আয়োজিত হলো এক অনন্য ড্রয়িং কম্পিটিশন। ট্রাফিক নিয়ম সচেতনতা বাড়াতে এই আয়োজন এক নতুন দিগন্ত খুলে দিল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা দিয়ে ফুটিয়ে তুলেছে রাস্তাঘাটের নিরাপদ চলাচলের গুরুত্ব, ট্রাফিক সিগন্যালের প্রয়োজনীয়তা এবং সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বার্তা। প্রতিটি আঁকা যেন একটি সচেতনতার গল্প। এই উদ্যোগ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং সমাজে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা ছড়ানোর একটি প্রয়াস। বসিরহাট জেলা পুলিশ ও হাসনাবাদ ট্রাফিক গার্ডকে ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনের জন্য। আসুন আমরা সবাই ট্রাফিক নিয়ম মেনে চলি, নিরাপদে থাকি। ট্রাফিক গার্ডের তরফ থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় ডিএসপি স্যার সুব্রত কুমার বাড়ি মহাশয়। ইনি টোটাল বসিরহাট পুলিশ জেলা ট্রাফিকের হেড। পাশেই আছে ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব কুমার মন্ডল মহাশয়, আর আমি বসি ট্রাফিক হাসনাবাদ পুলক সাহা। আজকে আমাদের যে প্রোগ্রামটা এখানে হলো একটা ছোট্ট অনুষ্ঠান, ড্রয়িং কম্পিটিশন সেভ টাইম সেভ লাইফের উপর। তার মধ্যে আমাদের কাকি গভর্নমেন্ট স্কুলের কিছু প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে নির্বাচন করে পুরস্কার দেব। তার আগে আমরা আজকে কেন অনুষ্ঠানটা করলাম বা এটা করার কি প্রয়োজনীয়তা আছে সেই ব্যাপারে আমরা আমাদের সুপ্রিয়র কাছ থেকেও কিছু শুনবো এবং তোমাদের কাছ থেকেও কিছু আমরা এই বিষয়ে শেয়ার করব। তোমাদেরও কিছু মতামত আমরা নেব। আমরা আজকে ট্রাফিক রিলেটেড ম্যাটার তোমাদের উপর তুলে ধরেছিলাম। অনেকে সুন্দর এঁকেছো, চেষ্টা করেছো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে প্রাইজ পেতে হবে তার থেকেও বড় কথা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা। আমি আশা করেছিলাম আরো বেশি ক্যান্ডিডেট হবে, কিন্তু খুব শর্ট সংক্রান্ত ব্যাপারে যাতে কোনো রকম জীবনহানি না হয়, যাতে কোনো দুর্ঘটনা না হয়, সেই কারণে সারা বছর ধরে বিভিন্ন ট্রাফিক গার্ডের তরফ থেকে নানা রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে। তার মধ্যে আমরা আজকে করলাম ড্রয়িং কম্পিটিশন। যারা যে চিত্রটা ফুটিয়ে তুলেছো ট্রাফিক ঘটনা সম্বন্ধে, তাদের মনের মধ্যে এটা চিরস্থায়ী হয়ে গেল যে এই ঘটনা ঘটলে দুর্ঘটনা হতে পারে, বা এগুলো থেকে যদি আমরা এড়িয়ে যাই দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাব, বা অকালে কোনো জীবন চলে যাবে না। ট্রাফিক আমরা দৈনন্দিন জীবনে রাস্তায় হাঁটছি, চলছি, নানা রকম দুর্ঘটনা ঘটছে। সেই দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য তোমাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে তোমরা তোমাদের পরিবার, তোমাদের ফ্যামিলি, বন্ধু বান্ধব সবার মধ্যে এই সচেতনতা ছড়িয়ে দাও বা প্রচার করো যে ট্রাফিক আইনটা তোমরা সঠিকভাবে মানো। যে যে জিনিসগুলো তোমাদের মেনটেন করতে হবে, যেমন বাইক চললে হেলমেট পরো, চার চাকা নিয়ে যদি আমি রাস্তায় বেরোই ড্রাইভার যেন বা সামনের সিটে যে বসে আছে সিট বেল্ট যেন পরে থাকে। তোমরা যখন কোনো ফ্যামিলি ট্যুরে যাচ্ছ, পিকনিকে যাচ্ছ বা কোনো অনুষ্ঠানে যাচ্ছ, যে গাড়িতে তোমরা যাচ্ছ সেই ড্রাইভারটা যেন সুস্থ থাকে। অনেক সময় হয় পিকনিকে যাচ্ছে, সে গিয়ে উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাচ্ছে বা সে মদ্যপান করে নিল, তারপরে যদি দুর্ঘটনা ঘটে সেও মরবে এবং সেই গাড়িতে যারা পরিবহনের সঙ্গে আছে তারাও দুর্ঘটনার কবলে পড়বে।
তাহলে তোমাদের মাধ্যমে এই বার্তাটা আমরা টোটাল তোমাদের ফ্যামিলি অফিসারদের আমার শুভেচ্ছা, আমার রেসপেক্টেড কলিগস আর প্রিয় ছাত্ররা প্রত্যেককেই আজকের অনুষ্ঠানের সবাইকে উপস্থিত দেখে ভালো লাগছে। খুব জরুরি একটা বার্তা, যেটার বেসিসে যে আলোচনাটা এখন হচ্ছিল। প্রত্যেকেই আমরা ছোটবেলা থেকে পড়াশোনায় বিভিন্ন ক্লাসে আমরা বিষয়গুলো হয়তো একটু একটু ছুঁয়ে যাই, কিন্তু রেগুলারলি তার চর্চার মধ্যে থাকি না। এই ধরনের অনুষ্ঠান আবার করে মনে করিয়ে দেয় যে ট্রাফিক রুলস, রোড সেফটি বা খুব সামগ্রিকভাবে দেখলে সিভিক যে নিয়মগুলোয় আমরা আবদ্ধ নাগরিক হিসেবে, তার পাঠ একদম ছোটবেলা থেকে জরুরি। কিভাবে আমরা নিজেদেরকে সমাজে পরিচালিত করছি, যে কোনো পাবলিক স্পেসে রাস্তাঘাটে কিভাবে চলছি, কি কি নিয়ম যেগুলো পালনীয় সেগুলো কিভাবে পালন করতে হবে, সেই চর্চাটা আমাদের পড়াশোনার পাঠ্যক্রমে সবসময় করা হয় না। আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, এবং ভবিষ্যতে আগামী দিনে যেন এরকম অনুষ্ঠান আরো আমরা আমাদের স্কুলে দেখতে পাই, এই ইচ্ছা প্রকাশ করছি আমি। ধন্যবাদ। উপস্থিত আমাদের এখানে শ্রদ্ধেয় মাস্টারমশাইগণ এবং আমাদের ডিএসপি ট্রাফিক সাহেব, প্রসিডার। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো টাকি গভর্নমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে, যে আজকে আমাদের কাছে এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, এরকম সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, যে আমরা এখানে একটা ট্রাফিকের বিষয় নিয়ে একটা আলোচনা করতে পারবো এবং সেই বিষয় নিয়ে একটা কম্পিটিশন নিজেদের মধ্যে আমরা নিজেরা করলাম। কম্পিটিশনে কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো, সেটা বড় বিষয় নয়। আমরা কম্পিটিশনে অংশগ্রহণ করতে পেরেছি, এটাই আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার। তাই হার জিত সবকিছুতেই থাকে, তাই হেরে গেছি বলে এখানে থেমে থাকলে হবে না, নিজেদের আরো উন্নতি করতে হবে, এবং উন্নতি করলে হয়তো আমিও সেই জায়গাটা দখল করতে পারবো। তো তোমরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, তোমরাই একদিন আমাদের পথ দেখাবে। আমরা যখন বড় হয়ে যাবো তখন তোমরা পথ দেখাবে, আমাদেরকে গাইড করবে এবং আমাদের থেকে আরো বড় বড় জায়গায় যাবে এবং আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করবে। আমরা সেই দিকটা দেখতে চাই যে তোমরা খুব ভালো ভালো পোস্টে যাবে এবং আমাদের দেশকে এবং আমাদের রাজ্যকে আরো ভালো জায়গায় নিয়ে যাবে, আরো উন্নত জায়গায় যাবে, যেখানে আমরা গর্বের সঙ্গে বলতে পারবো যে আমাদের বাঙালিরা, আমাদের বাঙালিদের যে ভবিষ্যৎ, তারা আরো উন্নত করছে। তো আজকে আমরা উপস্থিত হয়েছি মেনলি ট্রাফিকের বিষয় নিয়ে কিছু সচেতনতা বাড়ানোর জন্য। তা আমরাও কিছু জানি, তোমরাও কিছু জানো, যে রাস্তাঘাটে চলতে গেলে আমরা কি নিয়মে চলবো বা গাড়ি চালানোর সময় কি কি নিয়ম অবলম্বন করতে হয় সেসব বিষয়গুলো। তো আমরা এখানে আছি বেশ কয়েকজন, আমরা শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমাদের এখানে যে আলোচনাগুলো হচ্ছে, এখানে মাস্টারমশাইরা আছেন এবং স্টুডেন্টরা আছেন, ছাত্ররা আছো, তোমরা তোমাদের বাড়িতে যেসব বড়রা আছে, তারা বাড়িতে মোটরসাইকেল বা 4 চাকা গাড়ি আছে, সেই 4 চাকা গাড়ি চালানোর সময় বা মোটরসাইকেল চালানোর সময় যেসব নিয়ম নীতিগুলো মেনে চলতে হবে, যদি তারা কোনো ভুল করে, তুমি ছোট হয়েও তাদেরকে উপদেশ দিতে পারো যদি আইন জেনে থাকো। তাহলে আমাদের সেই উপদেশগুলো কি আছে, আইনে কি লেখা আছে, যে প্রথমে আমি বলি 2 চাকার গাড়ি চালানোর সময় অবশ্যই মাথায় হেলমেট পরার প্রয়োজন আছে। তো হেলমেট পরবো আমরা কিসের জন্য? পুলিশরা আমাদেরকে ফাইন দিয়ে দেবে, বা ট্রাফিক পুলিশ আমাদেরকে দাঁড় করিয়ে হ্যারাসমেন্ট করবে, ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখবে বা চালান কাটবে, তার জন্য? আমি বলছি না তার জন্য তোমরা হেলমেট পরো বা তোমার গার্জেনরা হেলমেট পরো। তোমরা সবাই এখন ছোট আছো, তোমার বাড়ির গার্জেন তোমার দাদা হতে পারে, তোমার কাকা হতে পারে, তোমার বাবা হতে পারে, বা আত্মীয় স্বজন হতে পারে।
তারা যদি কখনো বিনা হেলমেটে গাড়ি চালায় তাহলে তাদেরকে বলবে হেলমেটটা পরে যাও। কি কারণে? কারণটা একটাই, যেটা হচ্ছে তোমরা একটাই কথা বলবে যে তোমাদের মুখের দিকে চেয়ে আমরা বেঁচে আছি, যে তোমরা রাস্তায় বেরিয়ে বা বাইরে বেরিয়ে তোমরা যে ইনকামটা করছো আমাদের জন্য ইনকাম করছো এবং আমাদের জন্য সারাদিন তুমি পরিশ্রম করে বাড়িতে ফিরে আসছো। তাই আমি অপেক্ষা করে থাকি তোমার বাড়ি ফেরার অপেক্ষায়। তো রাস্তাঘাটে চলতে গেলে দুর্ঘটনা ঘটে যেতে পারে, সে নিজের ভুলে হতে পারে বা অন্যজনের ভুলে হতে পারে। তাই দুর্ঘটনা ঘটার সময় যদি হেলমেটটা পরা থাকে, যদি একটা দুর্ঘটনা ঘটেও থাকে, শরীরের হাতে পায়ে গায়ে মাথায় যেখানে আঘাত লাগুক না কেন, যদি মাথায় হেলমেটটা থাকে, সেই হেলমেটের ফলে মাথাটা আমাদের সেফ থাকে। মাথাটা সেফ থাকলে কি হবে? আমাদের জীবনটা রক্ষা পাবে, তাই না? যদি আঘাত কোনো জায়গায় হাতে পায়ে হয়, পৃথিবীতে অনেক লোক বাস করে যার দেখবে হাত নেই, পা নেই বা অন্য অঙ্গ প্রত্যঙ্গ নেই, সে কিন্তু বেঁচে আছে। কিন্তু কোন একজনকেও দেখাতে পারবে যে যার মাথায় আঘাত লেগেছে, মাথা কেটে বাদ দিয়ে দিয়েছে, সে বেঁচে আছে? নিশ্চয় নয়, তাই না? এই কারণে হেলমেটটা পরার প্রয়োজন আছে, যে রাস্তায় বেরোনোর সময় মাথায় হেলমেটটা পরলে মাথায় যদি আঘাতও লাগে তাকে চিকিৎসা করে তাকে বাঁচিয়ে নিয়ে আসা সম্ভব, শরীরের অন্য কোনো জায়গায় আঘাত থাকলেও। যদি হেলমেট না পরে মাথায় যদি আঘাত লাগে, ছোট্ট আঘাতেই কিন্তু সে তার প্রাণঘাতী ঘটতে পারে। সেই জন্য আমরা হেলমেটটা পরবো। আর আমরা স্টুডেন্টরা কি করি, ছাত্ররা কি করি? সাইকেলে যাতায়াত করি, তো সাইকেলে যাতায়াত করি বাড়ি থেকে। তাই বাড়ি থেকে আমরা যখন স্কুলের থেকে বাড়ি ফিরি, বিশেষ করে যখন আসি তখন হয়তো সব সিঙ্গেল নিজের বাড়িতে আসি বা বন্ধু বান্ধব আসি। তাই আসা এবং যাওয়ার সময়ে আমরা সাইকেল চালিয়ে যখন যাই, বন্ধু বান্ধবরা সব আড্ডা মারতে যাই, তাই তো? একটু মজা করতে যাই। সেই মজা করার সময় সাইকেল প্রথম একটা রাস্তার একটা সীমিত একটা লেন্থ থাকে, তাই না? চওড়াটা একটা সীমিত থাকে। তাই একটা সাইকেলের সঙ্গে আরেকটা সাইকেল যদি গল্প করার প্রয়োজন থাকে, দাঁড়িয়ে গল্প করে যাবে। কিন্তু একটা সাইকেল, তারপর আরেকটা বন্ধু সাইকেল, তারপর আরেকটা বন্ধু সাইকেল, তারপর আরেকটা বন্ধু সাইকেল, এইভাবে তোমরা গাড়ি চালিয়ে যাবে না। তোমরা রাস্তায় ওঠার আগে ডাইনি মায়ের সামনে পিছনে সবকিছু দেখে তারপরে একটা সিঙ্গেল রোতে চলবে, পর যাবে। এবং যদি কোনো সময় তোমাদের গল্প করার ইচ্ছে হয়, কোনো একটা রাস্তার পাশে দাঁড়িয়ে তোমরা যেটুকু কথা ছিল সেটুকু কথা শেষ করে তারপর আবার গাড়ি চালাবে। তাই রাস্তায় চলার সময় তোমরা তোমাদের রাস্তার ডাইনে বাঁয়ে এগুলো দেখে চলবে এবং ট্রাফিক সিগন্যাল যেগুলো আছে সেই ট্রাফিক সিগন্যাল দেখে চলবে। আমাদের দেশে যত লোক, আমাদের যে ক্রিমিনাল কেস হয়, যেগুলো মার্ডার হয়, তার থেকে বেশি লোক মারা যায় অ্যাক্সিডেন্টে। আমাদের সরকারের মূল উদ্দেশ্য, আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্ঘটনায় যাতে প্রাণঘাতী কম ঘটে, তার জন্য আমরা এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকি। আমাদের 2016 সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই একটা স্বপ্নের প্রকল্প, সেফ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে চালাও জীবন বাঁচাও। এইটাই আমরা উন্নীত হয়েছি এবং আমরা মেনে চলবো ট্রাফিক নিয়মগুলো। আরো অনেক নিয়ম আছে যেগুলো তোমরা আস্তে আস্তে শিখবে তোমাদের যখন বয়স হবে। আর তোমাদের কাছে আরেকটা আবেদন, যেটা 18 বছরের আগে পাবলিক প্লেসে গাড়ি চালানোর বৈধতা বা লাইসেন্স সরকার দেয় না। তাই 18 বছরের আগে আমরা গাড়ি পাবলিক প্লেসে গাড়ি চালাবো না। গাড়ি চালাতে গেলে আমাদের সর্বনিম্ন 18 বছর বয়সের প্রয়োজন আছে। সে 18 বছর বয়স হোক, তারপরে আমরা নির্দিষ্ট জায়গায় গাড়ি চালানো শিখবো, তারপর ড্রাইভিং লাইসেন্স করব, করার পরে আমরা রাস্তায় গাড়ি চালাবো, ঠিক আছে? আর আরো অনেক নিয়ম আছে। আর আমাদের স্যার বসে আছেন, তোমাদেরকে আরো ভালো করে বোঝাবেন। আমাদের পুলক বাবু, ওসি ট্রাফিক হাসনাবাদ, উনি তোমাদেরকে বোঝালো, ঠিক আছে? আমাদের বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মূল্যবান একটা অনুষ্ঠানে থাকার জন্য। বসিরহাট জেলা পুলিশ তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছে। তোমরা সাবধানে থাকো, ভালো থেকো এবং তোমাদের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য
উপস্থিত আজকে টাকি গভর্নমেন্ট স্কুলের শিক্ষক মহাশয়রা, আমার ছোট ছোট ছাত্ররা এবং আমার কলেজ। অ্যাকচুয়ালি আমাদের এই ট্রাফিক সচেতনতামূলক প্রোগ্রাম সারা বছরই চলে এবং প্রতি মাসে বিভিন্ন জায়গায় হয়। আমাদের বসিরহাট ট্রাফিক উইংসের তরফ থেকে 7টা থানা আছে, আমাদের সব থানাতেই এই প্রোগ্রাম চলে। তার একটাই উদ্দেশ্য, তোমরা নিশ্চয়ই দেখেছো, যখন রোড সেফটি উইক করি রাস্তায় আমরা দাঁড়িয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করি এবং সেখানে একটা জিনিস বার্তা দেই যে সাবধানে গাড়ি চালান, নিজের জীবন বাঁচান। এই ব্যাপারটা কবে থেকে এসছেন সংক্ষেপে দু একটা কথা বলি। গত 10 বছর 2016 সাল থেকে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ব্রেন চাইল্ড বলতে হয়, উনি এটা চালু করেছেন। তার একটাই কারণ হচ্ছে এত রাস্তাঘাট, এত গাড়ি, এত মোটর সাইকেল, এটা আগে এত ছিল না। যত দিন বাড়ছে তত গাড়ির সংখ্যা বাড়ছে এবং তত অ্যাক্সিডেন্টের সংখ্যাও বাড়ছে। তাই তোমরা বাচ্চারা আছো, তোমাদের কাছে আমার বার্তা, বাড়িতে গিয়ে আস্তে আস্তে বাড়িতে গিয়ে যারা বড় আছেন, যারা মোটরসাইকেল চালায়, 4 চাকা চালায়, তোমরা বাধ্য করাবে আইন কানুনগুলো মানার জন্য। প্রথম হচ্ছে যখন বাড়ি থেকে বেরোবো তুমি হেলমেটটা মাথায় দিয়ে যাও, বলবে না এই তো 1/2 কিলোমিটার যাবো। আরে 1/2 কিলোমিটারের মধ্যে কিছু হবে না, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে? অনেক ঘটনা ঘটে যেতে পারে। তোমরা যারা স্কুলে পড়ছো, তারা বাড়িতে যারা বড়রা আছে তাদেরকে তোমরা বলবে যে হেলমেটটা মাথায় দিতে অসুবিধা কি আছে, একটু লিমিটের মধ্যে গাড়ি চালালে অসুবিধা কি আছে। এবার দেখবে ইয়াং ছেলেরা যারা 11-12 কলেজে পড়ছে, তাদের তো বলার নেই, এত স্পিডে গাড়ি চালায় এবং মডিফাইড সাইলেন্সার পাইপ ব্যবহার করে এমন শব্দ করে যারা হার্ট পেশেন্ট যে কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে। এই বিভিন্ন ক্ষেত্রে তোমরাও যেমন দেখছো, আমরাও দেখছি, তোমরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তাই তোমাদের কাছে একটাই বার্তা, ট্রাফিক ব্যাপার নিয়ে আগে কেউ ভাবতো না, আজ থেকে 10-15 বছর আগে কেউ ভাবতো না। যার সারা তোমাদের যারা আছেন, যারা পুরনো আছেন, তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারি, এই নিয়ে কেউ ভাবতো না। কিন্তু আজকে কেন ভাবতে হচ্ছে? রাস্তাঘাট যেমন হচ্ছে, অত্যাধুনিক গাড়ি আসছে এবং তার একটা গতির যুগে আরো বেশি করে গতি হয়ে যাচ্ছে। আর আমাদের ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি, আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই, যার কনসিকুয়েন্স হচ্ছে অ্যাক্সিডেন্ট, মৃত্যু। তা সেখান থেকে যাতে আমরা সেভ হতে পারি, তার জন্য তোমাদের থ্রু দিয়ে আমরা স্কুলে তারা পশ্চিমবঙ্গে হচ্ছে, শুধু এখানে নয়, স্কুলে একটা বার্তা দিতে চাইছি বাচ্চাদের, ছেলেদের মধ্যে, যে তোমরা সচেতন হও, বাড়ির লোককে একটু সচেতন করাও, যাতে তারা সুস্থ অবস্থায় তোমাদেরকে দেখভাল করতে পারে, তোমরাও তাদের দেখভাল করতে পারো। আমি আর কিছু বেশি বলছি না। এই প্রোগ্রাম যেমন আজকে টাকি স্কুলে হচ্ছে, কিছুদিন আগে আমরা মিশন এখানে করেছিলাম, রামকৃষ্ণ মিশনে আছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। সবাইকে আমরা অ্যাওয়ার করতে চাইছি, সচেতন করতে চাইছি ট্রাফিক সম্বন্ধে। কারণ এই ব্যাপারটা আগে ছিল না, এখন এসছে, আগামী দিনে আরো বেশি করে হবে। তাই তোমরা যারা আজকে পার্টিসিপেট করলে এই ড্রয়িং কম্পিটিশনে, তাদের একটা ধারণা, মনের মধ্যে একটা ধারণা গেঁথে গেল যে ট্রাফিক জিনিসটা কি, সেফ লাইফ জিনিসটা কি। এবং যারা করনি পার্টিসিপেট, তাদের মনেও একটা ধারণা নিশ্চয়ই জন্মাবে যে সেফ লাইফটা কি, এবং সেটা নিজের জীবনে, বন্ধু বান্ধবদের জীবনে, বাড়ির লোকের জীবনে যাতে বাস্তবায়িত করা যায়, তার জন্য সচেষ্ট হোক, এই আমার তোমাদের কাছে আবেদন। তাই আর বেশি বক্তৃতা না বাড়িয়ে, না কথা বলে এখানে শেষ করছি।